হজরত ইউনুস আলাইহিসসালাম ছিলেন আল্লাহর একজন প্রিয় নবী। তিনি নিনেভে নামক এক জনপদের মানুষের কাছে প্রেরিত হয়েছিলেন, যাতে তারা আল্লাহর একত্ববাদে বিশ্বাস স্থাপন করে এবং পাপ থেকে ফিরে আসে। কিন্তু সেই জাতির মানুষ ছিল অত্যন্ত অবাধ্য ও কঠিন হৃদয়ের। তারা মূর্তি পূজা করত, অন্যায় কাজ করত এবং সত্যের প্রতি ছিল অন্ধ। হজরত ইউনুস আলাইহিসসালাম দীর্ঘদিন ধরে তাদেরকে আল্লাহর পথে ডাকলেন, দিন রাত তাদের বোঝালেন, সতর্ক করলেন যে যদি তারা আল্লাহর আদেশ অমান্য করে তবে শাস্তি অবধারিত। কিন্তু তারা তার কথায় কর্ণপাত করল না, বরং তাকে উপহাস করত এবং বলতো, যদি তোমার কথা সত্য হয় তবে আমাদের ওপর সেই শাস্তি এনে দেখাও। এই অবাধ্যতা ও উপহাসে হজরত ইউনুস আলাইহিসসালাম অত্যন্ত কষ্ট পেলেন। তিনি বহু বছর ধৈর্য ধরে তাদের দাওয়াত দিয়েছিলেন, কিন্তু তাদের হৃদয় নরম হল না। একসময় তিনি ক্রোধে ও হতাশায় সিদ্ধান্ত নিলেন যে তিনি এই জাতিকে ছেড়ে চলে যাবেন। তিনি মনে করলেন এদের মধ্যে আর হেদায়েত আসবে না। আল্লাহর নির্দেশের অপেক্ষা না করেই তিনি সেই জনপদ ত্যাগ করলেন। এই ত্যাগ ছিল তার জন্য একটি বড় পরীক্ষা, কারণ নবীদের জন্য আল্লাহর আদেশ ছাড়া কোনো কাজ করা উচিত নয়। হজরত ইউনুস আলাইহিসসালাম যখন শহর ছেড়ে চলে যাচ্ছিলেন, তখন আকাশে অদ্ভুত পরিবর্তন দেখা দিতে শুরু করল। কালো মেঘ জমল, বাতাস ভারী হয়ে উঠল এবং মানুষ বুঝতে পারল যে শাস্তি আসন্ন। তখন তারা ভীত হয়ে পড়ল। তারা বুঝতে পারল যে ইউনুস আলাইহিসসালাম সত্য বলেছিলেন। সবাই একত্রিত হয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতে লাগল, তওবা করল এবং তাদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করল। আল্লাহ তাদের আন্তরিক তওবা কবুল করলেন এবং তাদের ওপর থেকে শাস্তি তুলে নিলেন। অন্যদিকে হজরত ইউনুস আলাইহিসসালাম তখন দূরে চলে গেছেন। তিনি একটি সমুদ্রের তীরে পৌঁছালেন এবং একটি জাহাজে উঠলেন। সেই জাহাজে অনেক যাত্রী ছিল এবং তারা সমুদ্র পথে যাত্রা শুরু করল। প্রথমে সব কিছু স্বাভাবিক ছিল, কিন্তু কিছু দূর যাওয়ার পর হঠাৎ সমুদ্র উত্তাল হয়ে উঠল। বিশাল ঢেউ জাহাজটিকে দুলিয়ে দিতে লাগল, আকাশ অন্ধকার হয়ে গেল এবং মনে হচ্ছিল যে যে কোনো মুহূর্তে জাহাজটি ডুবে যাবে। জাহাজের যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ল। তারা বুঝতে পারল যে এই বিপদ কোনো সাধারণ ঝড় নয়, বরং এর পেছনে কোনো বিশেষ কারণ রয়েছে। তখন তারা সিদ্ধান্ত নিল যে তাদের মধ্যে কেউ একজন অপরাধী আছে, যার কারণে এই বিপদ নেমে এসেছে। প্রাচীন রীতি অনুযায়ী তারা লটারির মাধ্যমে সেই ব্যক্তিকে নির্ধারণ করতে চাইল, যাকে সমুদ্রে ফেলে দিলে হয়তো বাকিরা রক্ষা পাবে। তারা লটারি করল এবং আশ্চর্যের বিষয় হল, প্রথমবারেই হজরত ইউনুস আলাইহিসসালামের নাম উঠল। কিন্তু যাত্রীরা তাকে খুব সম্মান করত এবং মনে করত তিনি একজন সৎ মানুষ, তাই তারা আবার লটারি করল। দ্বিতীয়বারও একই ফলাফল এলো। তারা তবুও বিশ্বাস করতে পারছিল না, তাই তৃতীয়বার লটারি করল এবং আবারও হজরত ইউনুস আলাইহিসসালামের নামই উঠল। এবার আর কোনো সন্দেহ রইল না। হজরত ইউনুস আলাইহিসসালাম বুঝতে পারলেন যে এটি আল্লাহর পক্ষ থেকে একটি ইশারা। তিনি উপলব্ধি করলেন যে তিনি আল্লাহর অনুমতি ছাড়া নিজের দায়িত্বস্থল ছেড়ে এসেছেন এবং এটি তার জন্য একটি পরীক্ষা। তিনি শান্তভাবে নিজের ভুল স্বীকার করলেন এবং নিজেই সমুদ্রে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত হলেন। সমুদ্র তখন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। বিশাল ঢেউ আকাশ ছুঁয়ে যাচ্ছে আর গভীর অন্ধকারে চারপাশ ঢেকে গেছে। হজরত ইউনুস আলাইহিসসালাম আল্লাহর ওপর ভরসা রেখে জাহাজ থেকে সমুদ্রে ঝাঁপ দিলেন। জাহাজের লোকেরা তাকে পড়ে যেতে দেখল এবং তারপর কিছুক্ষণের মধ্যেই সমুদ্র যেন শান্ত হয়ে এলো। তারা বুঝতে পারল যে আল্লাহ তাদের বিপদ থেকে মুক্তি দিয়েছেন। হজরত ইউনুস আলাইহিসসালাম তখন গভীর সমুদ্রের অন্ধকারে নিমজ্জিত হচ্ছিলেন। চারপাশে শুধু অন্ধকার আর অজানা ভয়ের পরিবেশ। ঠিক সেই সময় আল্লাহর হুকুমে একটি বিশাল মাছ এসে তাকে গিলে ফেলল। কিন্তু আল্লাহ সেই মাছকে নির্দেশ দিয়েছিলেন যেন সে ইউনুস আলাইহিসসালামের কোনো ক্ষতি না করে। মাছটি তাকে নিজের পেটের ভিতর আশ্রয় দিল, যা ছিল এক অদ্ভুত ও ভয়ঙ্কর পরীক্ষা। মাছের পেটের ভিতর ছিল ঘোর অন্ধকার। একদিকে রাতের অন্ধকার, অন্যদিকে সমুদ্রের গভীর অন্ধকার, আর তার সঙ্গে মাছের পেটের অন্ধকার। এই তিন স্তরের অন্ধকারে হজরত ইউনুস আলাইহিসসালাম একা হয়ে গেলেন।
তিনি বুঝতে পারলেন যে এটি তার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি শিক্ষা এবং পরীক্ষা, যাতে তিনি নিজের ভুল উপলব্ধি করতে পারেন এবং আল্লাহর দিকে ফিরে আসেন। এই অবস্থায় তিনি গভীর অনুশোচনায় ভরে গেলেন। তিনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন, নিজের ভুল স্বীকার করলেন এবং একাগ্রচিত্তে দোয়া করতে শুরু করলেন। তার অন্তর ভেঙে পড়ল এবং তিনি সম্পূর্ণভাবে আল্লাহর রহমতের ওপর নির্ভর করলেন। এই অন্ধকারের মাঝেই তিনি আল্লাহকে ডাকতে লাগলেন, কারণ তিনি জানতেন আল্লাহ ছাড়া তাকে বাঁচানোর আর কেউ নেই। মাছের পেটের ভেতরে হজরত ইউনুস আলাইহিসসালাম এমন এক অবস্থার মধ্যে পড়লেন যা কল্পনাকেও হার মানায়। চারদিকে ঘন অন্ধকার, কোথাও আলো নেই, নেই কোনো মানুষের সঙ্গ, নেই কোনো আশ্রয়, শুধু নিঃসঙ্গতা আর গভীর অনিশ্চয়তা। তিনি অনুভব করলেন যেন পৃথিবীর সব দরজা তার জন্য বন্ধ হয়ে গেছে। কিন্তু এই ভয়ঙ্কর অবস্থার মধ্যেও তার ঈমান ভেঙে পড়েনি, বরং তিনি আরও বেশি করে আল্লাহর দিকে ফিরে গেলেন। তিনি উপলব্ধি করলেন এই কঠিন পরিস্থিতি তার নিজের ভুলের ফল, কারণ তিনি আল্লাহর অনুমতি ছাড়া নিজের দায়িত্বস্থল ত্যাগ করেছিলেন। তাই তিনি বিনীতভাবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন। তিনি বারবার সেই বিখ্যাত দোয়াটি পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, অর্থাৎ আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি অত্যাচারীদের অন্তর্ভুক্ত ছিলাম। এই দোয়া ছিল তার অন্তরের গভীর অনুশোচনার প্রকাশ, এবং তিনি সম্পূর্ণ আন্তরিকতার সাথে আল্লাহর কাছে ফিরে আসলেন। মাছটি সমুদ্রের গভীরে চলতে লাগল, কখনো ওপরে উঠত, আবার কখনো নিচে নেমে যেত। হজরত ইউনুস আলাইহিসসালাম বুঝতে পারছিলেন না তিনি কোথায় আছেন, কত সময় পেরিয়ে গেছে, বা তার ভবিষ্যৎ কি হবে। কিন্তু তিনি নিরাশ হননি। তিনি বিশ্বাস করতেন আল্লাহ যদি চান তাহলে এই অন্ধকার থেকেও তাকে মুক্তি দিতে পারেন। তিনি মাছের পেটের ভেতরে নামাজ পড়তেন, আল্লাহর জিকির করতেন এবং সব সময় ক্ষমা চাইতেন। তার অন্তর ক্রমশ নরম হয়ে উঠল এবং তিনি পুরোপুরি আল্লাহর ওপর নির্ভরশীল হয়ে গেলেন। এই সময় সমুদ্রের অন্যান্য প্রাণীরা এক অদ্ভুত ঘটনা অনুভব করল। তারা মাছের পেটের ভেতর থেকে আল্লাহর জিকিরের শব্দ শুনতে পেল। এই শব্দ ছিল এক নবীর কণ্ঠ, যিনি বিপদের মাঝেও আল্লাহকে স্মরণ করছিলেন। আল্লাহ তার এই আন্তরিকতা ও তওবা কবুল করলেন। তিনি দেখলেন যে তার বান্দা সত্যিকার অর্থে নিজের ভুল বুঝতে পেরেছে এবং সম্পূর্ণভাবে তার দিকে ফিরে এসেছে। তাই আল্লাহ তার প্রতি দয়া প্রদর্শন করার সিদ্ধান্ত নিলেন। অন্যদিকে হজরত ইউনুস আলাইহিসসালামের জাতির মানুষ, যারা আগে তার কথা অমান্য করেছিল, তারা এখন সম্পূর্ণভাবে বদলে গিয়েছে। তারা আল্লাহর কাছে তওবা করেছে এবং তাদের জীবন পরিবর্তন করেছে। তারা সত্যিকার অর্থে ঈমান গ্রহণ করেছে এবং আল্লাহর পথে চলতে শুরু করেছে। এই ঘটনা প্রমাণ করে যে কখনো কখনো একজন নবীর সাময়িক অনুপস্থিতিও তার জাতির জন্য হেদায়েতের কারণ হতে পারে। মাছের পেটের ভেতরে থাকা অবস্থায় হজরত ইউনুস আলাইহিসসালাম এক বিশেষ শিক্ষা লাভ করলেন। তিনি বুঝলেন মানুষের জীবনে যত বড়ই সমস্যা আসুক না কেন, আল্লাহর দিকে ফিরে আসাই একমাত্র সমাধান। তিনি উপলব্ধি করলেন ধৈর্য ও আনুগত্য ছাড়া কোনো পথ নেই। এই উপলব্ধি তার অন্তরকে আরও দৃঢ় করে তুলল। তিনি আর কোনো অভিযোগ করলেন না, বরং সব কিছু আল্লাহর উপর ছেড়ে দিলেন। সময় অতিবাহিত হতে লাগল এবং একসময় আল্লাহ সেই মাছকে নির্দেশ দিলেন যেন সে হজরত ইউনুস আলাইহিসসালামকে তীরে পৌঁছে দেয়। মাছটি ধীরে ধীরে সমুদ্রের উপরের দিকে উঠতে লাগল। হজরত ইউনুস আলাইহিসসালামও তখনও আল্লাহর জিকিরে মগ্ন ছিলেন। তিনি জানতেন না কখন তার মুক্তি আসবে, কিন্তু তিনি বিশ্বাস করতেন আল্লাহ অবশ্যই তাকে রক্ষা করবেন। এই অবস্থায় তার অন্তরে এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো। যদিও তিনি অন্ধকারে বন্দী ছিলেন, তবুও তার হৃদয় আলোর মতো উজ্জ্বল হয়ে উঠল, কারণ তিনি আল্লাহর সান্নিধ্য অনুভব করছিলেন। তিনি বুঝতে পারলেন প্রকৃত শান্তি বাহ্যিক অবস্থার ওপর নির্ভর করে না, বরং আল্লাহর সাথে সম্পর্কের ওপর নির্ভর করে। মাছটি অবশেষে আল্লাহর নির্দেশ অনুযায়ী একটি নির্জন উপকূলের দিকে এগিয়ে যেতে লাগল। সেই স্থান ছিল একটি নির্জন উপকূল, যেখানে হজরত ইউনুস আলাইহিসসালামকে নিরাপদে নামানো হবে। আল্লাহ তার জন্য সব কিছু প্রস্তুত করে রেখেছিলেন, যদিও তিনি তখনও তা জানতেন না। এই পুরো ঘটনাটি ছিল এক মহা পরীক্ষা, যা তাকে আরও পরিপূর্ণ এবং শক্তিশালী বানানোর জন্য নির্ধারিত ছিল। এইভাবে মাছের পেটের অন্ধকারে থেকেও হজরত ইউনুস আলাইহিসসালাম তার ঈমান, ধৈর্য ও তওবার মাধ্যমে আল্লাহর রহমত লাভের পথে এগিয়ে যেতে থাকলেন এবং তার মুক্তির মুহূর্ত ধীরে ধীরে কাছে আসতে লাগল।
মাছটি ধীরে ধীরে সমুদ্রের গভীরতা থেকে উপরের দিকে উঠতে লাগল, যেন অদৃশ্য কোনো নির্দেশ তাকে পথ দেখাচ্ছে। হজরত ইউনুস আলাইহিসসালাম তখনও মাছের পেটের ভেতরে আল্লাহর জিকিরে মগ্ন ছিলেন। তার কণ্ঠে ছিল অনুশোচনা, বিনয় এবং অটল বিশ্বাস। তিনি জানতেন না কখন এই অন্ধকার থেকে মুক্তি পাবেন, কিন্তু তার অন্তরে এক অদ্ভুত দৃঢ়তা জন্ম নিয়েছিল। আল্লাহ তাকে কখনো পরিত্যাগ করবেন না, এই বিশ্বাসই তাকে শক্তি দিচ্ছিল। অনেক সময় পেরিয়ে যাওয়ার পর হঠাৎ মাছটি এক শান্ত উপকূলের দিকে এগিয়ে এলো। আল্লাহর হুকুমে মাছটি তীরে পৌঁছে তার মুখ খুলে দিল এবং হজরত ইউনুস আলাহিসাল্লামকে বাইরে বের করে দিল। তিনি দুর্বল ও ক্লান্ত অবস্থায় তীরে এসে পড়লেন। তার শরীর তখন অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে তিনি প্রায় অচল হয়ে পড়েছিলেন। তার গায়ের চামড়া ছিল সংবেদনশীল ও কোমল, কারণ মাছের পেটের ভেতরের পরিবেশ তাকে দুর্বল করে দিয়েছিল। তিনি সূর্যের আলো সহ্য করতে পারছিলেন না এবং তার শরীরে ছিল চরম দুর্বলতা। কিন্তু এই অবস্থাতেও তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞ ছিলেন, কারণ তিনি জানতেন এটি একটি নতুন জীবনের শুরু। আল্লাহ তার প্রতি দয়া প্রদর্শন করলেন। তিনি হজরত ইউনুস আলাহিসাল্লামের পাশে একটি লাউ গাছ জন্মালেন, যা দ্রুত বেড়ে উঠল এবং তার উপর ছায়া প্রদান করল। এই গাছের বড় বড় পাতা তাকে সূর্যের তাপ থেকে রক্ষা করল এবং তাকে শান্তি দিল। শুধু তাই নয়, এই গাছ তাকে পুষ্টিও যোগাল। বলা হয় এই গাছের ফল ও পাতা তার জন্য উপকারী ছিল, যা তার শরীরকে ধীরে ধীরে সুস্থ করে তুলল। আল্লাহ তার জন্য সবকিছু এমনভাবে ব্যবস্থা করলেন যাতে তিনি ধীরে ধীরে শক্তি ফিরে পান। এছাড়াও আল্লাহ তার জন্য একটি বিশেষ ধরনের প্রাণীর ব্যবস্থা করেছিলেন, যা তাকে দুধ সরবরাহ করত। এই দুধ তার শরীরের জন্য ছিল অত্যন্ত পুষ্টিকর এবং তা তাকে দ্রুত সুস্থ হয়ে উঠতে সাহায্য করল। ধীরে ধীরে তার শরীরের দুর্বলতা দূর হতে লাগল এবং তিনি আবার শক্তি ফিরে পেলেন। এই সময় তিনি গভীরভাবে চিন্তা করতে লাগলেন তার জীবনের এই ঘটনাগুলো নিয়ে। তিনি উপলব্ধি করলেন এই পুরো ঘটনা ছিল আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ শিক্ষা। তিনি বুঝলেন একজন নবীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ধৈর্য এবং আল্লাহর আদেশের প্রতি সম্পূর্ণ আনুগত্য। তিনি নিজের ভুলের জন্য আবারও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন এবং প্রতিজ্ঞা করলেন যে ভবিষ্যতে তিনি আরও ধৈর্যশীল হবেন এবং আল্লাহর নির্দেশ ছাড়া কোনো কাজ করবেন না। তার অন্তর এখন আগের চেয়ে অনেক বেশি নম্র ও পরিপক্ক হয়ে উঠেছিল। এই অভিজ্ঞতা তাকে এক নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছিল, যা তাকে আরও শক্তিশালী ও দৃঢ় প্রতিজ্ঞ বানিয়েছিল। কিছুদিনের মধ্যেই তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠলেন। তার শরীর আবার শক্তি ফিরে পেল এবং তিনি আবার মানুষের মাঝে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। তখন আল্লাহ তাকে নির্দেশ দিলেন যেন তিনি আবার তার জাতির কাছে ফিরে যান এবং তাদেরকে আল্লাহর পথে ডাকেন। হজরত ইউনুস আলাইহিসসালাম বিনা দ্বিধায় এই নির্দেশ গ্রহণ করলেন। এবার তার অন্তরে কোনো হতাশা বা ক্রোধ ছিল না, বরং ছিল এক গভীর দায়িত্ববোধ এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা। তিনি সেই জনপদের দিকে রওনা হলেন যেখান থেকে তিনি একসময় চলে গিয়েছিলেন। পথে যেতে যেতে তিনি ভাবছিলেন তার জাতির মানুষ এখন কেমন আছে, তারা কি আগের মতোই অবাধ্য রয়েছে নাকি তারা পরিবর্তিত হয়েছে। তার অন্তরে ছিল এক ধরনের আশঙ্কা, কিন্তু একই সাথে ছিল আশা, হয়তো তারা এবার সত্যকে গ্রহণ করবে। অবশেষে তিনি তার জাতির কাছে পৌঁছালেন। তিনি অবাক হয়ে দেখলেন সেই মানুষগুলো যারা একসময় তাকে উপহাস করত এবং তার কথা অমান্য করত, তারা এখন সম্পূর্ণভাবে বদলে গেছে। তারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, তাদের জীবন পরিবর্তন করেছে এবং তারা সত্যিকার অর্থে সৎ পথে চলতে শুরু করেছে। তারা হজরত ইউনুস আলাহিসাল্লামকে দেখে অত্যন্ত আনন্দিত হল এবং তাকে সম্মানের সাথে গ্রহণ করল। তারা তার কাছে এসে তাদের ভুলের জন্য ক্ষমা চাইল এবং জানালো যে তারা তার অনুপস্থিতিতে আল্লাহর কাছে তওবা করেছে। হজরত ইউনুস আলাহিসাল্লাম এই দৃশ্য দেখে অত্যন্ত আনন্দিত হলেন। তার হৃদয় কৃতজ্ঞতায় ভরে উঠল। তিনি বুঝতে পারলেন আল্লাহর পরিকল্পনা সর্বদা সঠিক এবং তার সিদ্ধান্তের পেছনে রয়েছে গভীর প্রজ্ঞা। এইভাবে হজরত ইউনুস আলাহিসাল্লামের জীবনের এই কঠিন পরীক্ষা শেষ হল এবং তিনি নতুন উদ্যমে তার দাওয়াতের কাজ শুরু করলেন। তার এই অভিজ্ঞতা শুধু তার নিজের জন্য নয়, বরং সমগ্র মানব জাতির জন্য একটি শিক্ষা হয়ে রইল, যে মানুষ যত বড় ভুলই করুক না কেন, যদি সে আন্তরিকভাবে আল্লাহর কাছে ফিরে আসে, তবে আল্লাহ তাকে অবশ্যই ক্ষমা করেন এবং তাকে নতুন সুযোগ দেন। হজরত ইউনুস আলাইহিসসালাম যখন আবার তার জাতির মাঝে ফিরে এলেন, তখন তিনি দেখলেন এক বিস্ময়কর পরিবর্তন। যে মানুষগুলো একসময় তাকে উপহাস করত, তার কথা অস্বীকার করত, তারা এখন বিনম্র, অনুতপ্ত এবং আল্লাভীরু হয়ে উঠেছে।
তারা সবাই একত্রিত হয়ে তাকে স্বাগত জানালো এবং তার প্রতি সম্মান প্রদর্শন করল। তাদের চোখে ছিল অনুশোচনার অশ্রু এবং অন্তরে ছিল সত্যিকারের ঈমান। তারা বলল, হে আল্লাহর নবী, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, আমরা আল্লাহর কাছে তওবা করেছি এবং এখন থেকে আমরা তাঁরই ইবাদত করব। হজরত ইউনুস আলাইহিসসালাম এই দৃশ্য দেখে গভীরভাবে আবেগাপ্লুত হলেন। তিনি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন, কারণ তার জাতিকে তিনি হেদায়াত দান করেছেন। এরপর তিনি তাদের মাঝে বসে আল্লাহর বাণী শিক্ষা দিতে লাগলেন, তাদেরকে সৎ পথে চলার নির্দেশ দিলেন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করার গুরুত্ব বুঝিয়ে দিলেন। তার কথা এবার তাদের হৃদয়ে গভীরভাবে প্রভাব ফেলল, কারণ তারা নিজেরাই সত্য উপলব্ধি করেছিল। এই ঘটনার মাধ্যমে হজরত ইউনুস আলাইহিসসালাম এক মহান শিক্ষা লাভ করলেন। তিনি বুঝলেন, মানুষের দায়িত্ব শুধু দাওয়াত দেওয়া, কিন্তু হেদায়াত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। তিনি উপলব্ধি করলেন, ধৈর্য ছাড়া কোনো কাজ সফল হয় না এবং আল্লাহর সিদ্ধান্তের ওপর সম্পূর্ণ আস্থা রাখা একজন মুমিনের প্রধান গুণ। তিনি আর কখনো হতাশ হননি, বরং প্রতিটি পরিস্থিতিতে আল্লাহর ওপর ভরসা রাখতে শিখলেন। এই ঘটনা পরবর্তীতে সমগ্র মানবজাতির জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে দাঁড়ায়। কুরআনে আল্লাহ এই ঘটনাকে উল্লেখ করেছেন যাতে মানুষ বুঝতে পারে কঠিন পরিস্থিতিতেও কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া উচিত নয়। যখন মানুষ বিপদের মধ্যে পড়ে তখন তার উচিত আল্লাহর দিকে ফিরে আসা, তার কাছে সাহায্য চাওয়া এবং নিজের ভুল স্বীকার করা। হজরত ইউনুস আলাইহিসসালামের দোয়া আজও মানুষের জন্য একটি শক্তিশালী মাধ্যম, যা বিপদের সময় পড়লে আল্লাহ তার বান্দাকে সাহায্য করেন। অনেক আলেম বলেন, যদি হজরত ইউনুস আলাইহিসসালাম মাছের পেটের ভেতরে আল্লাহর জিকির না করতেন, তাহলে হয়তো তিনি কিয়ামত পর্যন্ত সেই অবস্থায় থাকতেন, কিন্তু তার আন্তরিক তওবা এবং আল্লাহর প্রতি অটল বিশ্বাসই তাকে মুক্তির পথ দেখিয়েছিল। এই শিক্ষা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষ যত বড় সমস্যাই পড়ুক না কেন, যদি সে আল্লাহকে স্মরণ করে, তাহলে তার জন্য অবশ্যই কোনো না কোনো পথ খুলে যায়। হজরত ইউনুস আলাইহিসসালাম এরপর দীর্ঘদিন তার জাতির মাঝে অবস্থান করলেন এবং তাদেরকে সঠিক পথে পরিচালিত করলেন। তারা সবাই একত্রিত হয়ে আল্লাহর ইবাদত করত, অন্যায় কাজ থেকে বিরত থাকত এবং একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলেছিল। এই পরিবর্তন ছিল আল্লাহর এক বিশেষ রহমত, যা তাদের জীবনে নেমে এসেছিল তাদের আন্তরিক তওবার কারণে। হজরত ইউনুস আলাইহিসসালামের এই কাহিনী শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, বরং এটি একটি জীবন্ত শিক্ষা, যা প্রতিটি মানুষের জীবনে প্রযোজ্য। যখন কোনো মানুষ ভুল করে, তখন তার উচিত নিজের ভুল স্বীকার করা এবং আল্লাহর কাছে ফিরে আসা। যখন কোনো মানুষ বিপদের মধ্যে পড়ে, তখন তার উচিত ধৈর্য ধরা এবং আল্লাহর সাহায্য কামনা করা। আর যখন কোনো মানুষ সফলতা পায়, তখন তার উচিত আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা। এই গল্প আমাদের শেখায়, আল্লাহ তার বান্দাকে কখনো একা ছেড়ে দেন না। তিনি সব সময় তার পাশে থাকেন, তাকে পরীক্ষা করেন এবং শেষে তাকে সফলতা দান করেন। হজরত ইউনুস আলাইহিসসালামের জীবনের এই ঘটনা প্রমাণ করে, আল্লাহর রহমত অসীম এবং তার ক্ষমা সীমাহীন, তাই কোনো অবস্থাতেই তার রহমত থেকে নিরাশ হওয়া উচিত নয়। এইভাবে হজরত ইউনুস আলাইহিসসালামের এই অসাধারণ ঘটনা শেষ হয়, যা যুগে যুগে মানুষের জন্য একটি আলোকবর্তিকা হয়ে থাকবে এবং মানুষকে সঠিক পথের দিশা দেখাবে।